আওয়ামী লীগকে শেখ হাসিনা এখন একটা মরা লাশে পরিণত করেছে। চারিদিকে দুর্গন্ধ। ওই যে লাশ ৮০ টুকরা লাশ হয়েছে না, নর্দমায় পাওয়া যাচ্ছে, এখন আওয়ামী লীগেরও হয়েছে এই অবস্থা আর কি। এত দুর্গন্ধ ছড়াচ্ছে, এটাকে কত দ্রুত কবর দিতে পারবেন, তা না হলে এই জাতি এই দুর্গন্ধ নিয়েই আমাদের বাঁচতে হবে। আরে সেই তাপস কদিন আগে বললো ৪০ বছরে যেটা হয় না উনি ৪ বছরে করেছেন। কি আলাউদ্দিনের ওনার হাতেও আছে। এখন চলে গেছে সুইজারল্যান্ড, এক বক্তৃতা দিয়ে শেখ হাসিনার সাথে এক মঞ্চে কি সব উদ্বোধন করলো, ১২-১৩টা প্রজেক্ট। এখন দেখি উনি সুইজারল্যান্ডে ঘুরে বেড়াচ্ছে। মানে আমাদেরকে তিলোত্তমা নগরী উপহার দেওয়ার কথা বলে নিজেই এখন তিলোত্তমা শহরে ঘুরে বেড়ায়। আর মান্না ভাই চট্টগ্রামেরও সাধারণ সম্পাদক ছিল চাকসুর, আর এখানে তো দুবার ভিপি ছিল। সুতরাং ভিপি নুরের আরও সময় নেওয়ার দরকার ছিল ইউনিভার্সিটিতে, তাহলে হয়তো আরও দু একবার ভিপি হবে। এই যে আরেকজন আমার ভাই মঞ্জু ভাই, হ্যাঁ আর সুযোগ নাই। আমাদের মঞ্জু কয়বার হয়েছে, অর্থাৎ চিটাগাং ইউনিভার্সিটিরও কিছু নেতা এখানে দেখা যাচ্ছে, খুব ভালো। আর কাইসার ভাইকে বলবো যে আপনি একটা দ্বাদশ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছেন, একটা ছোট্ট ঘরের মধ্যে আমাদেরকে নিয়ে আসছেন, লোক গাদাগাদি ঠেসাঠেসি, দেখেন বাইরে আরো এর ডাবল লোক অপেক্ষা করতেছে। এই কষ্টটা দেওয়ার কোনো মানে হয় না। আপনি কেন একটা বড় হলে এই প্রোগ্রামটা করেন নাই? আর এত ফুল আসছে আপনাদের জন্য, হ্যাঁ কত ফুল আসছে দেখেন। মঞ্জু ভাই তো একটা অসাধারণ প্রেজেন্টেশন দিয়েছে। তারপরে দেখেন এই 12 বছরের ওনাদের 12তম, আমি ভাবছিলাম এখানে 12 বছরের শিশু কিশোর এরা থাকবে, আমি 12 বছরের কোনো শিশু কিশোর এখানে দেখছি না। আর মান্না ভাই এত অল্প সময়ে একটা বটগাছে পরিণত হয়েছে সারা বাংলাদেশের নাগরিক ঐক্যকে নিয়ে। এই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই, বিপ্লবী সালাম জানাই। এখানে উপস্থিত আছেন বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য শ্রদ্ধেয় নেতা নজরুল ইসলাম খান, মোস্তফা জামাল হায়দার ভাই, আমাদের ঐতিহাসিক 11 দফা আন্দোলনের অন্যতম নায়ক, সম্মানিত নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের এবং নাগরিকের নেতা কর্মী এবং শুভানুদ্দায়ী। মনটা খুবই খারাপ যে শেখ হাসিনার এত অধপতন হবে আমি ভাবি নাই। আওয়ামী লীগকে শেখ হাসিনা এখন একটা মরা লাশে পরিণত করেছে। চারিদিকে দুর্গন্ধ। ওই যে লাশ ৮০ টুকরা লাশ হয়েছে না, নর্দমায় পাওয়া যাচ্ছে, এখন আওয়ামী লীগেরও হয়েছে এই অবস্থা আর কি। এত দুর্গন্ধ ছড়াচ্ছে, এটাকে কত দ্রুত কবর দিতে পারবেন, তা না হলে এই জাতি এই দুর্গন্ধ নিয়েই আমাদের বাঁচতে হবে। কোনখান থেকে বলবো আর শুরু করবো বলেন? আপনারা তো অনেকে অনেক কথা বলেছেন। একটু বিচার বিভাগ নিয়ে বলি, কি অবস্থার মধ্যে আমরা আছি। আমাদের সোনার ছেলেরা, আরে সেই তাপস কদিন আগে বললো ৪০ বছরে যেটা হয় না উনি ৪ বছরে করেছেন। কি আলাউদ্দিনের ওনার হাতেও আছে। এখন চলে গেছে সুইজারল্যান্ড, এক বক্তৃতা দিয়ে শেখ হাসিনার সাথে এক মঞ্চে কি সব উদ্বোধন করলো, 12-13টা প্রজেক্ট। এখন দেখি উনি সুইজারল্যান্ডে ঘুরে বেড়াচ্ছে। মানে আমাদেরকে তিলোত্তমা নগরী উপহার দেওয়ার কথা বলে নিজেই এখন তিলোত্তমা শহরে ঘুরে বেড়ায়। কি যে একটা অবস্থা, এদের কথাবার্তা মানে আর সহ্য করা যায় না। দেশের সামগ্রিক পরিস্থিতি যদি আমরা বলি, বলা হচ্ছে না একটা লুটপাটের অবাধ স্বর্গরাজ্যে পরিণত করেছে, এবং প্রতিটা জায়গায় প্রতি ক্ষেত্রে তাই হচ্ছে, এবং সব জায়গায় সোনার ছেলেগুলো বসিয়ে দিয়েছে, এবং এক একটা সোনার ছেলের ইতিহাস বা তাদের কি বলে এসিআর